বাক্য যদি এরকম হয় শুরুতে আমর নাহি নাফি ইস্তেফাম নাই আর মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তাহলে ইল্লার পরের মুস্তাসনাটা সব সময় মানসুব হবে। হারফুল ইস্তেসনা ইল্লার ব্যবহার, ইল্লা এটার নাম কি? হারফুল ইস্তেসনা। এই হারফুল ইস্তেসনা মানে হইল গিয়া তোমার যে হরফ দিয়া পূর্বের কিছু জিনিস থেকে কিছু জিনিসকে বাদ দেওয়া হয়। যেমন এই আজ প্রথম বর্ষের ছাত্ররা যাবে অমুক অমুক ছাড়া, তাহলে যারা যাবে এদের থেকে কিছু মানুষকে কি করলাম? বাদ দিলাম। এই ইল্লা এইটা এই হরফের মাধ্যমে কি করা হয়? এই আগের এই শব্দটা কি বা এই যে রাশেদকে বাদ দেওয়া হয়েছে, জাহাবাল আউলাদ, দেখেন ছেলেরা গিয়েছে, এই ছেলেদের থেকে ইল্লার মাধ্যমে বাদ দেওয়া হয়েছে কাকে? রাশেদকে, রাশেদ ছাড়া। তাহলে ইল্লা এটা হারফুল ইস্তেসনা। ইস্তেসনা মানে বাদ দেওয়া, একটা অংশ থেকে বা কিছু লোক থেকে কিছু লোককে বাদ দেওয়া, কিছু কাজ থেকে কিছু কাজকে বাদ দেওয়া। এটা এই কাজ হলো ইল্লার। ইল্লা এটা হারফুল ইস্তেসনা। যে জিনিস থেকে বাদ দেওয়া হবে তার নাম হয় মুস্তাসনা মিনহু, আর যাকে বাদ দেওয়া হবে তার নাম মুস্তাসনা। যাকে বাদ দেওয়া হবে তার নাম মুস্তাসনা, আর যা থেকে বাদ দেওয়া হবে তার নাম মুস্তাসনা মিনহু। আর ইল্লার নাম হারফুল ইস্তেসনা, হারফুল ইস্তেসনা। তাহলে দেখেন তো এই বাক্যের মধ্যে রাশেদকে ছেলেদের থেকে বাদ দেওয়া হয়েছে, ছেলেরা গিয়েছে রাশেদ ছাড়া। ছেলেরা গিয়েছে, তাহলে ছেলেরা গিয়েছে বাদ দিলাম কাকে? রাশেদকে। যাকে বাদ দিব তার নাম মুস্তাসনা। তাহলে রাশেদ হইল মুস্তাসনা। রাশেদকে বাদ দেওয়া হয়েছে কাদের থেকে? ছেলেদের থেকে। তাহলে ছেলেরা হইল মুস্তাসনা মিনহু। কি দিয়ে বাদ দিছি? কোন শব্দ দিয়া? ইল্লার মাধ্যমে, হারফুল ইস্তেসনার মাধ্যমে। তাহলে ইল্লা এটার নাম হলো হারফুল ইস্তেসনা। এখন আসেন তার ব্যবহার। হারফুল ইস্তেসনা ইল্লার মাধ্যমে ইস্তেসনার ব্যবহার তিন ভাবে এটার ব্যবহার করা যায়। প্রথম যে ব্যবহারটা, ইল্লার আগে কোনো ইল্লার বাক্যের শুরুতে আমর নাহি নাফি ইস্তেফহাম এই চারটার কোনো কিছু কোনো একটা থাকবে না। প্রথম ব্যবহার কি? ইল্লার আগের যে বাক্য তার পূর্বে কোনো আমর থাকবে না, নাহি থাকবে না, নাফি থাকবে না, ইস্তেফহাম থাকবে না। দেখেন তো যাহাবা নাসারতু তাসাদ্দাকা, শুরুতে আমর নাহি নাফি ইস্তেফহাম কোনো কিছু আছে? কোনো কিছু নাই। তাহলে কি পাইলাম? যে প্রথম নিয়ম ইল্লার, তার পূর্বের বাক্যের শুরুতে আমর নাহি নাফি ইস্তেফহাম কোনো কিছু থাকবে না, আর তার মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকবে। মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে। দেখেন তো রাশেদকে বাদ দেওয়া হয়েছে আওলাদ থেকে, আওলাদ উল্লেখ আছে তো? আছে। এরপরে ওয়াহিদা মিনহুম, একজনকে বাদ দেওয়া হয়েছে কওম থেকে। আমি কওমকে সাহায্য করেছি তাদের একজন ছাড়া, একজনকে বাদ দেওয়া হয়েছে কওম থেকে। তাইলে যা থেকে বাদ দেওয়া হয় তার নাম মুস্তাসনা মিনহু। তাহলে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে তো? এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে তো? আছে। তাসাদ্দাকা সাঈদুন আলাল ফুকারা ইল্লা মাজিদান, মাজেদকে বাদ দিয়ে সাঈদ গরিবদেরকে সাহায্য করছে কাকে বাদ দিয়ে? তো মাজেদকে বাদ দিলাম কাদের থেকে? মাজেদও গরিব, সব গরিব, তোমরা সবাই গরিব, আমি তোমাদের গরিব সবাইকে দান করলাম অমুকে বাদ দিয়ে। তাহলে গরিবদের থেকে একজনকে কি করা হইলো? বাদ দেওয়া হইলো। তাহলে সাঈদ ফকিরদেরকে সাহায্য করছে মাজেদকে বাদ দিয়ে। মাজেদকে বাদ দেওয়া হয়েছে কাদের থেকে? ফুকারাদের থেকে। তাই যা থেকে বাদ দেওয়া হয় তার নাম মুস্তাসনা মিনহু। তাহলে এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে তো? তাহলে ইল্লার প্রথম ব্যবহার, যে ইল্লার পূর্বের বাক্যের শুরুতে আমর নাহি নাফি ইস্তেফহাম থাকবে না এবং তার মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকবে। যদি এইরকম হয় বাক্য যদি এরকম হয় শুরুতে আমর নাহি নাফি ইস্তেফহাম নাই আর মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তাহলে ইল্লার পরের মুস্তাসনাটা সব সময় মানসুব হবে, সব সময় মানসুব হবে, জবর দিবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, ইল্লার পূর্বের বাক্যের শুরুতে আমর নাহি নাফি ইস্তেফহাম নাই আর ইল্লার মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তাহলে ইল্লার পরের যাকে বাদ দেওয়া হয় তার নাম মুস্তাসনা। তাহলে মুস্তাসনা সব সময় কি হবে? মানসুব হবে, তাকে নসব দিতে হবে। তাহলে দেখেন বাক্যে এখানে যাহাবাল আউলাদু, দেখেন শুরুতে আমর নাহি নাফি ইস্তেফহাম কোনো কিছু আছে? নাই। আল আউলাদু ইল্লা রাশিদান, তার অর্থ কিভাবে হবে? ছেলেরা গিয়েছে রাশেদ ছাড়া, রাশেদ ব্যতীত। রাশেদ ছাড়া ছেলেরা গিয়েছে, রাশেদ যায়নি, ছেলেরা গিয়েছে রাশেদ ব্যতীত। তবে রাশেদের বিষয়টা ভিন্ন, মানে রাশেদ যায় নাই। বুঝছেন? তাহলে দেখেন রাশেদকে বাদ দেওয়া হয়েছে কাদের থেকে? ছেলেদের থেকে। তাহলে ছেলেরা হইল মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু উল্লেখ আছে তো? আছে। শুরুতে আমর নাহি নাফি ইস্তেফহাম আছে। তাহলে বাক্যটা যদি তুমি এরকম পাও, শুরুতে আমর নাহি নাফি ইস্তেফহাম নাই আর মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তাহলে ইল্লার পরে মুস্তাসনাটা সব সময় নসব হবে, জবর দিতে হবে। যাহাবাল আউলাদু ইল্লা রাশিদান, অর্থ কি হবে? ছেলেরা গিয়েছে রাশেদ ছাড়া। এরপরে বলেন, মানে রাশেদ যায় নাই। এরপরে বলেন
নাসরতুল কওমা ইল্লা ওয়াহিদান মিনহুম, আমি সম্প্রদায়ের লোকদেরকে সাহায্য করেছি তাদের একজন ছাড়া, তাদের একজন ব্যতীত। সম্প্রদায়ের লোকদেরকে সবাইকে আমি সাহায্য করলাম, তাদের ইল্লা ওয়াহিদুন না ওয়াহিদান? ওয়াহিদান নসব কেন? বাক্যের শুরুতে আমার নাহি নাফি ইস্তেফাম নাই, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। কে মুস্তাসনা মিনহু? একজনকে বাদ দিছি, কাদের থেকে? কোন থেকে? এরপরের বাক্যটা পড়েন। তাসাদ্দাকা সাঈদুন আলাল ফুকারাই ইল্লা মাজিদান নসব কেন? এটা মুস্তাসনা মিনহু কে? মাজেদ কে? কাদের থেকে বাদ দেওয়া হয়েছে? ফুকারা থেকে। সাঈদ দরিদ্রদেরকে সহায়তা করেছে, দরিদ্রদের মধ্যে একজন আছে মাজেদ, ওই মাজেদকে ছাড়া, মাজেদকে বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে মুস্তাসনা মিনহু আছে তো উল্লেখ। তাহলে আমরা প্রথম নিয়মটা কি পাইলাম? হারফুল ইস্তিসনার পূর্বে যদি আমার নাহি নাফি ইস্তেফাম না থাকে এবং তার মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে, তাহলে ইল্লার পরের যে মুস্তাসনাটা সব সময় মনসুব হবে।